হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, মাই ড্রিম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি ভালো আছেন। তো আজ আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে চলুন শুরু করি। আজ আমি আপনাদের সাথে যে ব্যাপারে কথা বলবো সে ব্যাপারটা হলো ঝাড়ু। ঝাড়ু কেনা, ঝাড়ু দেওয়া, ঝাড়ু রাখা, সব বিষয়বস্তু ঝাড়ু সম্পর্কে। হিন্দু শাস্ত্রে ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। বাস্তু অনুযায়ী ঝাঁটার সঙ্গে জড়িত নানা শুভ অশুভ দিক আমাদের জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করে থাকে। তাই এই ঝাঁটার সঙ্গে জড়িত কিছু বিষয় মেনে চললে নানা সমস্যা থেকে আমরা রক্ষা পেতে পারি। ঝাঁটার সঙ্গে জড়িত কোন বিষয়গুলি আমাদেরকে মানতে হবে এবং কোন বিষয়গুলি আমাদেরকে মেনে চলা উচিত সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন তেমন করে ঝাড়ু দিলেই হয় না। মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে গেলে অবশ্যই আমাদের এই নিয়মগুলি মেনে চলা প্রয়োজন। তাহলে চলুন শুরু করি। বাস্তুশাস্ত্র অনুসারে প্রথমেই আমাদের যা করা উচিত সেটা হলো আমাদের ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। এটা আমাদের কর্তব্য এবং করণীয়। বাড়িতে ধুলো ময়লা অপরিষ্কার ও নোংরা করে রাখলে আপনার মনটাও অস্থির হয়ে থাকবে এবং নেগেটিভ এনার্জি এসে আপনাকে ঘিরে ফেলবে, যার ফলে মা লক্ষ্মী আপনার কাছে আসতে চাইবে না। সেই নেগেটিভ এনার্জিগুলি মা লক্ষ্মী ও আপনার মধ্যে একটা বাধার সৃষ্টি করবে। সেই নেগেটিভ জিনিসগুলিকে সরিয়ে ফেলার জন্য বা দূর করার জন্য কিছু নিয়ম অবশ্যই আমাদেরকে মানতে হবে। এরকম ব্যাপারগুলি নিয়ে শাস্ত্রে অনেক আলোচনা করা হয়েছে, সেগুলি থেকে আমি আপনাদের সাথে ঝাড়ুর কথা বলছি। সেই নিয়ম মানতে গিয়ে আমাদেরকে কিছু সিদ্ধান্ত অনুসরণ করে চলতে হবে। প্রথমেই কবে ঝাড়ু কেনা দরকার, দিনের কোন সময় ঝাড়ু দেওয়া ভালো, কখন ঘর ঝাড়ু দেওয়া ভালো নয়, ঝাড়ু কোথায় রাখা দরকার, আরও ইত্যাদি অনেক ব্যাপার আমাদেরকে অনুসরণ করে চলতে হবে। আমাদের হিন্দু ধর্মে আমরা দুটি পক্ষ মানি, একটা হলো কৃষ্ণপক্ষ, একটা হলো শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষের শনিবার দেখে আপনারা ঝাড়ু কিনুন, এতে আপনাদের সংসারের মঙ্গল হবে। তাছাড়া পূর্ণিমা, তারপর লক্ষ্মী পুজোর দিন, ধনতেরাস বা অক্ষয় তৃতীয়া, এগুলি শুভবারগুলিতেও আপনারা ইচ্ছে করলে কিনতে পারেন। ওই দিন কোনো দিন বা বারের উল্লেখ থাকে না, সেদিন সব বারই শুভবার হিসেবে গণ্য করা হয়েছে। দিনের কোন সময়টায় ঝাড়ু দেওয়া ভালো? প্রাতকালে, অর্থাৎ সূর্য উদিত হওয়ার পর 4 ঘন্টার মধ্যে ঘর ঝাড় দেওয়াটা অবশ্যই ভালো, কারণ ওই সময়টাকে একটা শুভ সময় হিসেবে গণ্য করা হয়ে থাকে। তাই ভোরের আলো ফোটার 4 ঘন্টার মধ্যে বাড়ি ঘর ঝাড় দিয়ে নেবেন। এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হয় এবং বাড়ির নেগেটিভ এনার্জিগুলি সরে যায়। তাই সকাল সকাল ঝাড় দিয়ে নেবেন যদি সংসারের উন্নতি চান। কখন ঘর ঝাড়ু দেবেন না? সূর্য অস্ত যাওয়ার পর রাতের বেলা ঝাড়ু দেওয়াটা শুভ নয়। এতে মা লক্ষ্মী খুবই রুষ্ট হন, যার ফলে ঘরে দারিদ্রতা ও অশান্তি নেমে আসে। যদিও আমরা অনেক সময় ঝাড়ু দিতে বাধ্য হই কোনো না কোনো কারণবশত, তাহলে ঘর ঝাড়ুর আবর্জনা বাইরে ফেলে দেওয়া ভালো নয়। তাহলে ঘর ঝাড়ুর আবর্জনা বাইরে ফেলবেন না, এগুলিকে এক জায়গায় জমিয়ে রাখবেন এবং সকালবেলা ফেলে দেবেন। তবে চেষ্টা করবেন যে রাতের বেলা ঝাড়ু দেওয়াটা যেন আবশ্যকীয় না হয়ে ওঠে। ঝাড়ু কোথায় রাখা দরকার? আপনারা গুপ্তধনকে, যেমন স্বর্ণ, টাকা পয়সা যেভাবে লুকিয়ে রাখেন বা সবার গোচরে রাখেন, সেই রকম ঝাড়ুটাকেও রাখতে চেষ্টা করবেন। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে ঝাড়ু রাখার জায়গাটা এমন হতে হবে যেখানে সবার দৃষ্টি পৌঁছায় না। বাইরের মানুষ যখন আপনার ঘরে আসবে তখন যেন ওদের চোখে ঝাড়ু নজরে না আসে। তাই ঘরের কোনো একটি গোপন জায়গায় ঝাড়ু রাখবেন। তবে ঠাকুরঘর ও তুলসীতলা, আলমারি, বিছানা এসব জায়গায় ঝাড়ু রাখবেন না। শোবার ঘরে তো নাই। শোবার ঘরে ঝাড়ু রাখলে হিন্দু ধর্মে বিশ্বাস যে স্বামী স্ত্রীর মধ্যে ব্যবধান তৈরি হয় এবং কলহ লেগেই থাকে। তাই ওই সব জায়গায় কখনোই
ঝাড়ু রাখতে চেষ্টা করবেন না। মনে রাখবেন, ঝাড়ু দিয়ে কখনো কোনো প্রাণীকে আঘাত করবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং দুর্ভাগ্য আপনার জীবনে লেগেই থাকবে। বাড়ির ছেলে মেয়ে, স্বামী, পরিবারের লোকজন বাড়ি থেকে যদি কোনো কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়, তখন ঝাড়ু দেওয়াটা ঠিক নয়। এতে বাড়ির লোকজন যে কাজে বেরিয়েছে সেই কাজে ব্যর্থ হয় বলে ধারণা করা হয় এবং অশুভ হয়। ঝাড়ু কোন দিকে রাখা ভালো, কোন দিকে রাখলে ভালো হবে? ঝাড়ুকে একটি সঠিক দিকে রাখবেন, কারণ ঝাড়ু সঠিক দিকে রাখাটা কিন্তু আপনার উপর অনেকটা প্রভাব ফেলে। এই সামান্য ভুলেও কিন্তু আমাদের সংসারের উপর অলক্ষ্মী বিরাজ করে। তাই ঘরের দক্ষিণ বা পশ্চিম দিকে ঝাড়ু রাখতে পারলে ভালো। এটাই হবে একটা উপযুক্ত স্থান। মনে রাখবেন, উত্তর দিক বা পূর্ব দিকে কখনো ঝাড়ু রাখবেন না। ঈশান কোণে রাখবেন না। পশ্চিম দিকে ও দক্ষিণ দিকে ঝাড়ুকে রেখে পূর্ব দিকে মুখ করে শুইয়ে রাখবেন। অন্যের টাকায় কখনো ঝাড়ু কিনবেন না। ঝাড়ু কিনতে গেলে নিজের টাকা দিয়ে ঝাড়ু কিনবেন। অন্যের ঝাড়ু দিয়ে কখনো নিজের বাড়ি বা ঘর ঝাড় দেবেন না। এতে অন্যের বাড়ির নেগেটিভ এনার্জিগুলো আপনার বাড়িতে চলে আসবে। ঝাড়ু পুরনো হয়ে গেলে অমাবস্যার দিন শনিবার দেখে ঝাড়ুটাকে ফেলে দেবেন। আর দুটো ঝাড়ু একসাথে কখনোই রাখবেন না। এতে বাড়িতে ঝগড়া ঝাঁটি কলহ সবসময় লেগে থাকে। কখনো গৃহপ্রবেশ অনুষ্ঠান হয় বা মনে করেন নতুন বাড়িতে যাচ্ছেন, তখন নতুন ঝাড়ু ব্যবহার করবেন বা কিনে নিয়ে যাবেন। সেখানে পুরনো ঝাড়ু নিয়ে যাবেন না। এতে সংসারের অমঙ্গল হয়। ভাত খাওয়ার পর আমাদের অনেক এঁটু পড়ে থাকে। সেই এঁটুকে কখনো ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন না। ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করবেন। সংসারে লক্ষ্মীকে ধরে রাখতে গেলে আপনাদের একটা কাজ অবশ্যই করতে হবে, কারণ লক্ষ্মী চঞ্চল। লক্ষ্মীকে ধরে রাখার জন্য আপনারা অবশ্যই ঝাড়ু কিনে এনে ঝাড়ুতে সাদা সুতো বেঁধে রাখবেন। এতে হিন্দু ধর্মে বিশ্বাস যে লক্ষ্মী ঘরে থাকে। এভাবে পালন করলে আপনাদের সংসারে অবশ্যই শান্তি, শৃঙ্খলা, অর্থনৈতিক দুর্দশা সব কিছু থেকে আপনারা মুক্ত পাবেন এবং সুন্দর একটা সংসার গড়ে তুলতে পারবেন। সংসারকে সুন্দর করে তোলার পেছনে মহিলাদেরই করণীয় কাজ বেশি। তাহলে আসুন আমরা মা বোন সবাই মিলে আজ থেকে শুরু করে দিই ছোট ছোট নিয়ম পালন করা, যেগুলি করতে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। শুধু একটু লক্ষ্য রেখে কাজ করলেই সংসারের সব নেগেটিভ এনার্জিকে বিদায় জানিয়ে পজিটিভকে ধরে রাখতে পারবো আর একটা সুন্দর সংসার গড়ে তুলতে পারবো। তো নমস্কার বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখানে আমি কিছুটা তুলে ধরেছি, সম্পূর্ণটা তুলে ধরা সম্ভব নয়, কারণ আরও অনেক নিয়ম রয়ে গেছে। তো আজ এখানেই রাখছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে।